Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আনিকা লাইফস্টাইল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বসিয়ে দিলাম, কেননা চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল এক কাপ চা খেলে সারা দিনটাই যেন ভালো যায়। তো এখন ঘুম থেকে উঠেই চা করে নিলাম। আপনারা কে কে সকালে উঠে ঘুম থেকে চা খান জানাবেন কমেন্ট বক্সে। তো এখন চা বানিয়ে নিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমার একটু চিনিটা বেশিই লাগে, কারণ আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি। তো এখন বানিয়ে নিলাম। তো এখন বিস্কিট দিয়ে চা খাবো, এটা হলো সকালের নাস্তা। তো যেহেতু বাসায় বাচ্চা আছে, তো ওদের জন্য আজকে কি বানাতে পারি। তো এখানে সয়া বড়ি নিয়ে নিলাম, নুডলসের মশলা দিয়ে মেখে নিলাম। তো চলেন দেখা যায় কি বানাচ্ছি আজকে। তো এখন ফ্রাই প্যানে ডিম ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু এটা বাচ্চাদের খাবার। ভালো করে ভাজা না হলে ওদের পেটে সমস্যা হতে পারে, যার জন্য আমরা খুব ভালো করে ভেজে নেব ছোট ছোট করে। তো এখন উল্টিয়ে দেব, অন্য পাশে খুব ভালো করে ভেজে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম ভেজে নিলাম। তো এখন আমরা রুটি মাছ বরাবর দুভাগ করে নিলাম। এখন এখানে সস দিয়ে দেব, বাজারের কেনা সস। আপনারা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। তো সস দেওয়া প্রায় শেষ। এখন আমরা সয়া বড়ি দিয়ে দেব। একে একে করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখানে সয়া বড়ি দেওয়া শেষ। এখন আমরা ডিম দিয়ে দেব। একটু আগে তো দেখতেই পাচ্ছেন আমরা ছোট ছোট করে ডিম ভেজে নিয়েছি, এখন এইগুলো দিয়ে দেব। তো শেষ। এখন এটা আমরা ফ্রাই প্যানে গরম করে নেব, ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন শসা, ক্যাপসিকাম, চিজ, অনেক কিছুই দিতে পারেন। তো আমাদের এক পাশ হয়ে গেছে, এখন আমরা এটা অন্য পাশেও সুন্দর করে ভেজে নেব। একটু নর্মাল আঁচে করে নেবেন, তা না হলে পুড়ে যেতে পারে। তো আমাদের ভাজা প্রায় কমপ্লিট। তো এটা খেতে কেমন? খাও। তো এখানে আমি আমার ছোট ছেলের জন্য নুডলস করব, যার জন্য শর্টকাট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করব। তো আমরা পানি বসিয়ে দিলাম, পানি গরম হয়ে গেছে, এখন নুডলস দিয়ে দেব। এটা বাচ্চাদের জন্য একটা সহজ রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন নুডলসটি প্রায় হয়ে এসেছে। তো এখানে মশলা দিয়ে আমরা হালকা নেড়ে নামিয়ে নেব। তো সুন্দর করে নাড়া দিয়ে দিব। তো এখন আমাদের নুডলস প্রায় হয়ে গেছে। তো এখন আমরা এটা নামিয়ে নেব, কারণ এখন এটা খাবারের উপযোগী হয়ে গেছে। যেহেতু এটা বাচ্চাদের নুডলস, তো ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তা না হলে বাচ্চাদের পেটে সমস্যা হবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার নুডলস হয়ে গেছে, যেটা আমার বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। আশা করি সবার কাছে ভালো লাগছে।